হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা অনেকে এক্সেলে কাজ করেন, এক্সেল থেকে পিডিএফে অনেক কিছুই কনভার্ট করতে হয়, কিন্তু আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো একেবারে মাস্টার ক্লাস। আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আপনারা এক্সপার্ট হয়ে যাবেন এক্সেল টু পিডিএফে। তো বন্ধুরা দেখুন, শুরুতে আমি একটা এক্সেল ফাইল ওপেন করব। আমার এইখানে যে এক্সেল ফাইলটা দেখতে পাচ্ছেন, এইটা একটা পেজ স্লিপ। তো আমি এখানে অনেকগুলা শিট আছে, এই সবগুলা শিটেই ইন্ডিভিজুয়াল পেজ স্লিপ আসে। আমি যদি প্রথমে দেখি কতগুলা শিট আছে এখানে, দেখেন একটা সূত্র কীভাবে শিট চেক করতে হয়। 37 অর্থাৎ 37টা শিট এইখানে রয়েছে। এরকম প্রথমত আমার এই শিট, দুই শিট, এই যে প্রত্যেকটা শিট এগুলো হচ্ছে পে স্লিপ। তো আমি যেটা করতে যাচ্ছি, এই যে পে স্লিপগুলো রয়েছে, এই পে স্লিপগুলোকে আমি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য তো আমার অবশ্যই পিডিএফ করে নিতে হবে। আমি এইখানেও প্রিন্ট করতে পারি, কিন্তু আমার একটা একটা ধরে ধরে, যেরকম এইখানে এসে আমি প্রিন্ট কমান্ড দিলাম, পিন করতে যাব, তারপরে আবার পরের শিটে আমি পিন কমান্ড দিলাম। এই যে একটা ঝামেলা, আমি চাচ্ছি যে সবগুলো শিট এক ক্লিকে প্রিন্ট হয়ে যাবে। তো এক ক্লিকে প্রিন্ট করতে গেলে আমার অবশ্যই পিডিএফ করে নিতে হবে, তাই না? পিডিএফে এখন যেটা হচ্ছে যে আমি তো যে কোনো শিট চাইলে পিডিএফ করতে পারি। ধরুন আমার এই যে এই শিটটা, এই প্রথম পেজটা আমি পিডিএফ করব। সেভ এজে যাব, সেভ এজে যাওয়ার পর আমি সেভ করে যাচ্ছি ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পর আমি যদি এখান থেকে পিডিএফ সিলেক্ট করে নেই, ওকে, দেখেন কী হলো, আমার এই একটা শিট পিডিএফ হলো, কিন্তু বাকি যে আরও 36টা শিট আছে এইটা কিন্তু পিডিএফ হলো না। বাট আমি চাচ্ছি কি যে সবগুলো শিট পিডিএফ হবে। তো আমার যেটা করতে হবে, আমি যদি এইভাবে ধরে ধরে একটা 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 করে করি, তাহলে আমার প্রত্যেকটা শিট আলাদা আলাদাভাবে পিডিএফ হবে। বাট আমার এক পিডিএফে, অর্থাৎ আমার যে পিডিএফ ফাইলটা রয়েছে, এই যে এরকম আনলাম, এখানে কিন্তু মাত্র একটা পেজ। আমি চাচ্ছি যে এইখানেই 37টা পেজ থাকবে, স্ক্রল করার পর একটা একটা পেজ চলে আসবে। তো তারপর আমি দেখেন যেটা করতে পারবো খুব সহজে, এখান থেকে পিন কমান্ড দিয়ে একসাথে 37টা শিট পিন করতে পারবো। এটার জন্য আমার যা করতে হবে সেইটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এক্সেল থেকে পিডিএফে তো আপনারা যে কেউ করতে পারেন, বা আমার প্রথমে যতটুকু দেখালাম ততটুকুই করতে পারেন, কিন্তু আমি দেখব আজকে যে যতগুলা 37টা কেন, 37,000 শিটও যদি থাকে, জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে খুবই সহজে আপনারা সব শিটগুলোকেই এক একটা পিডিএফ পেজ আকারে প্রকাশ করতে পারবেন। তো সেই জন্য আমার যা করতে হবে, প্রথমে আমার পেজ সেট আপ করে নিতে হবে। তো পেজ সেট আপ করার জন্য প্রথমে আমার যদি 2 পেজ প্রয়োজন হয় 2 পেজ, 1 পেজ প্রয়োজন হলে 1 পেজ। তো আমি দেখি আমার পেজ সেট আপটা ঠিক আছে কিনা। যেরকম হ্যাঁ, এখানে আমার 1 পেজ রয়েছে, এখানেও আমার 1 পেজ, 1 পেজ। তো আমি জানি যে আমার সবগুলো পেজেই 1 পেজ করা আছে, ঠিক আছে। ধরেন যে যদি 1 পেজ করা না থাকতো, তাহলে আমার যেরকম এই যে দেখেন এইখানে রূপা মার্চ মাসের রূপার স্যালারিটা কিন্তু এখানে 1 পেজ করা নেই, এখানে কিন্তু 2 পেজ হয়ে আছে। তো এটা আমার ঠিক করে নিতে হবে, ঠিক করে নিলাম। তারপরে দেখেন বাকিগুলা আমি যতটুকু দেখেছি ঠিক আছে। তারপর আরেকবার আমার চেক করে নিতে হবে, কারণ যদি 1 পেজ না থাকে, একাধিক পেজ হয়, তাহলে পেজ সেট আপেও সমস্যা হবে। একাধিক পেজ হলে সমস্যা নেই, কিন্তু পেজ সেট আপটা আমার চেঞ্জ হয়ে যাবে। তো আমি আমার সেট আপটা চাচ্ছি 1 পেজের হবে, ওকে। 37টা শিটের জন্য 37টা পেজ হবে, এইভাবে আমি চাচ্ছি। তো দেখেন আমি সবগুলো একটু চেক করে নিচ্ছি ওয়ান বাই ওয়ান। চেক করে নিতে হবে সবগুলো 37টা শিটে আমি চেক করে নিচ্ছি, ওকে। আমার কিন্তু 37টা শিটই চেক করা হয়ে গেছে, দেখেন 37টা। তো এখন আমি একেবারে প্রথম যে শিটটা রয়েছে সেই প্রথম শিটটাতে চলে আসছি। একেবারে প্রথম শিট জাহিদের জানুয়ারি মাসের স্যালারিতে আসবো। আসার পর আমি যেটা করব, এই ফাংশনটা খুবই সূক্ষ্মভাবে আপনারা দেখবেন, কেমন? খুব সূক্ষ্মভাবে দেখলে আশা করি পুরো জিনিসটা আপনাদের নলেজে খুব সহজে চলে আসবে, এবং খুবই সহজে আপনারা যারা অফিসিয়ালি কাজ করতে চান, বা আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট বা এভরিথিং করতে পারবেন। এবং এই ফাংশনটা খুব বেশি এক্সপার্টরা জানে না, ঠিক আছে। আমি আবারও বলছি, খুব বেশি এক্সপার্টরা জানে না। আমি যখন ইউটিউবে এই বিষয়টা সার্চ করি, আমি ভালো কোনো রেজাল্ট পাইনি, ঠিক আছে।
তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা এই জিনিসটা খুবই সুন্দরভাবে জানতে পারবেন। আমাকে যখন অফিসে আমার বস এরকম একটা টাস্ক দিল, প্রথম অবস্থায় এটা পে স্লিপের টাস্ক ছিল না, এটা ছিল হচ্ছে কিছু সেটেলমেন্টের, যেরকম 10 জনের একটা সেটেলমেন্টের টাস্কটা দিল আমাকে, যে 10 জনের সেটেলমেন্ট আলাদা আলাদা শিটে করা আছে। তো একটা পিডিএফ করে আমার বসকে মেইল করার জন্য উনি সিগনেচার করে দেবে। তো আমার জন্য এটা খুব ট্রাফ ছিল, বাট আমি জানতাম যে ইনশাল্লাহ আমি পারবো। তো আমি খুব সহজেই পেরে গিয়েছি। তো দেখেন আপনারা কি করতে হবে, প্রথম শিটে আসবেন, প্রথম শিটে আসার পর ফাইলে যাব আমরা, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাসে যাওয়ার পর আমরা যেখানে আমি রাখতে চাই, ধরেন আমি রাখতে চাই এটা আমার ওয়ার্ক ফাইলে, ঠিক আছে, ওয়ার্ক ফাইলে ওয়ার্কের মধ্যে রাখবো, ঠিক আছে, এইচ ড্রাইভে। তো এইখানে আসার পর আমি একটা নাম দিয়ে দিলাম ফাইনাল পে স্লিপ 2024 37, যেহেতু 37 এমপ্লয়ির সিট আছে, তো 37 পিপল দিয়ে তারপর আমি এইখানে দেখেন কি করব, পিডিএফে যাব। এই পর্যন্ত স্বাভাবিক, অ্যাজ ইউজাল। এরপরে দেখেন আসল অপশনটা আসবে, আপনারা যেটা করতে হবে অপশনে একটা ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর দেখেন এখানে অল সিলেক্ট করা আছে, অলই থাকবে। এখানে হচ্ছে সিলেকশন, অ্যাক্টিভ শিটই থাকবে, ঠিক আছে। তারপর দেখেন আপনার এইখানে নন ডকুমেন্ট প্রপার্টিস, এগুলো যা যা আছে সব কিছু আমার কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে। এগুলো সব ঠিক রেখে কিন্তু কাজ করতে হবে। এগুলো যদি আপনার ওকে না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কেমন। এখন আপনার এখানে চাইলে আপনি কোন পেজ থেকে কোন পেজ সিলেক্ট করে নেবেন এটা করতে পারবেন। যেহেতু আমার পেজের কোনো বিষয় না, এই জন্য আমি অল রাখছি, ঠিক আছে। তো সব শিট আমি হয়ে গেলে তারপর দেখেন আমার যেটা করতে হবে এখন, আমরা এখানে যে সেট আপটা, আমি এখানে এন্টায়ার ওয়ার্কবুক, সিলেকশন অথবা অ্যাক্টিভ শিট, এই অপশনগুলাই হচ্ছে মূল পাবলিশ ওয়ার্ড। তো প্রথমে আমি দেখেন, আমি যদি অ্যাক্টিভ শিট করি দেখেন কি হচ্ছে, আমি জাস্ট অ্যাক্টিভ শিটে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। তারপর সেভ দিব। এখানে দেখেন আরও অপশন আছে, টুলস, এগুলো আপনারা আপনাদের মতন বিভিন্নভাবে সাজাতে পারবেন। তো আমি সেভ দিয়ে দিলাম। কি হয়েছে, আমার কিন্তু শুধু একটা হয়েছে, অ্যাক্টিভ শিট করার কারণে কিন্তু একটা আছে, কারণ আমার ওইখানে একটা শিট অ্যাক্টিভ করা ছিল। এখন যদি আমি আরেকটা অপশনে যাই, এখানে একইভাবে আমি পিডিএফে যাব, পিডিএফে যাওয়ার পর অপশনে এইবার আমি যদি এন্টায়ার ওয়ার্কবুক ক্লিক করি, কি করলাম আমি, এন্টায়ার ওয়ার্কবুক, এখানে অল সব ঠিকই থাকবে। এন্টায়ার ওয়ার্কবুক দিয়ে তারপরে আমি যদি সেভ দিই, দেখেন ইয়েস, রিপ্লেস করে দিলাম। কিছুটা সময় নেবে, যেহেতু আমার অনেকগুলো শিট, অনেকগুলা পেজ হবে, তো এই জন্য একটু সময় নিচ্ছে। দেখেন পাবলিশিংয়ের জন্য 37 শিটস রয়েছে এখানে। প্রথমে একটু সময় নেয়, তারপরে খুব দ্রুতই লোডিং হয়ে যায়। এই কাজটার মাধ্যমে আপনার নিশ্চিতভাবে আপনাদের অনেক অনেক সময় এবং শ্রম লাঘব হবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ আপনারা যখন পে স্লিপ ডিসবার্স করতে যান, পে স্লিপে বা আপনাদের বিভিন্ন ডকুমেন্ট, অনেকগুলো শিট থাকতে পারে, বাট সবগুলো শিটের কাজ আপনারা কিন্তু খুব সহজে, খুবই অল্প সময়ের মধ্যে এই সিম্পল টিপসটার মাধ্যমে করতে পারবেন। এবং এর রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমার যদি এই 37টা শিট একে একে করতে যেতাম অনেক অনেক সময় লাগতো, বাট এর মাধ্যমে ওয়াও, দেখেন 1 to 37 আমার কিন্তু 37টা শিট হয়ে গেছে। দেখেন একে একে শুধু নাম, এই ডকুমেন্টগুলো চেঞ্জেস আসছে, ঠিক আছে। দেখেন আমি একটা পর একটা শিট চেঞ্জ করছি, তাদের স্যালারি, স্ট্রাকচার, এইচ এন্ড এভরিথিং চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে কিন্তু আমার দেখেন একেবারে শেষে 37টা শিট। ওই যে আমি 37 লিখেছিলাম, মনে করতে পারছেন, শিট বের করার জন্য ওই লেখাটাও চলে আসছে। এটা আমরা রিমুভ করলে করতে পারতাম। তো যাই হোক, আমি প্রুভ করার জন্য এখানে রেখেছি। এটা হচ্ছে আমার সর্বশেষ শিট ছিল এবং এটা হচ্ছে একেবারে প্রথম শিট, দেখুন। ওকে, তো আমার মনে হয় যে আপনারা পুরো বিষয়টা খুবই সহজে বুঝতে পারছেন। তো দেখি আমার ফাইলটা কোথায় গেল। আমার ফাইলটা থাকার কথা আমার ড্রাইভের ভিতর, এইচ ড্রাইভে রেখেছিলাম আমি,
ওয়ার্কিং ফাইলে এই যে ওয়ার্ক, ওকে দেখতে পাচ্ছেন ফাইনাল আদার স্পেস স্লিপ 2024 37 পিপল। ওকে, তো বন্ধুরা আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখতে পেয়েছেন এবং আপনাদের ভালো লেগেছে, ভালো লাগার কথা। তো তারপরেও যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু আপনাদের জানার থাকে বা জানতে চান, আগ্রহ থাকে, অবশ্যই আমাকে আপনারা জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আজকে এই পর্যন্তই থাকলো, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখেন এই যে আপনার শিটগুলো এখানে চলে আসে। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফেসবুকে ফলো করবেন। তো ধন্যবাদ সবাইকে এবং আপনাদের কমেন্টগুলো আমার জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।